আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। চাকরি সংক্ষিপ্ত তথ্য। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি 2025 প্রকাশিত হয়েছে। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শূন্য পদ সমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে 9টি ক্যাটাগরিতে মোট 16 জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে। আবেদন করা যাবে 28 জুলাই 2025 তারিখ পর্যন্ত। আবেদনটি চলবে বিকেল 5টা পর্যন্ত, 28 জুলাই। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের চাকরিতে আবেদন করার জন্য নির্ধারিত আবেদনপত্রে উল্লেখিত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করে প্রার্থীকে ডাকযোগের মাধ্যমে প্রেরণ করতে হবে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে 9 জুলাই 2025। চলমান নিয়োগ একটি, পদ ক্যাটাগরি হচ্ছে 9টি, পদের সংখ্যা হচ্ছে 16 জন। বয়স সীমা 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, স্নাতক উভয়ই আছে। চাকরির ধরন হচ্ছে সরকারি। অফিসিয়াল ওয়েবসাইট www.bsmruac.bd। অনলাইন থেকে আবেদনপত্র ডাউনলোড করে ডাকযোগে প্রেরণ করতে হবে। আবেদনের সময়সীমা দেওয়া হয়েছে 28 জুলাই 2025 তারিখ পর্যন্ত। যারা আবেদন করবেন 28 তারিখের আগে আবেদনপত্র অনলাইনে পাঠিয়ে দেবেন। নিয়োগ প্রকাশের সূত্র হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। এই পত্রিকার মাধ্যমে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর আবেদনের ঠিকানা হচ্ছে jobs@bsmruac.bd। এখন তারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি এটি এটি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নামে পরিচিত ছিল। তো বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়েছে। পদ সংখ্যাগুলো জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে আছে পরিচালক পরিকল্পনা উন্নয়ন, পদ সংখ্যা 1টি। প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সনাতন পদ্ধতিতে 3 বছরের স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর 4 বছরের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা জীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ শ্রেণী সহ অন্য সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ প্রাপ্ত হইতে হবে এবং জিপিএ 5 স্কেলে 3.50 থাকতে হবে এবং জিপিএ 4 স্কেলে 2.50 থাকতে হবে। প্রার্থীকে স্বীকৃত সরকারি আধা সরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভাগে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে 18 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিভাগের উপপরিচালক পদে ন্যূনতম 6 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক কোনো ডিগ্রি ডিপ্লোমা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। প্রার্থীর মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্ষেত্রে দক্ষতা থাকা আবশ্যক। খ্যাতনামা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভাগে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। বয়স সর্বোচ্চ 55 বছর। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তাগণ চুক্তিভিত্তিক চাকরিতে করতে পারবেন। আগ্রহী হলে দরখাস্ত করতে পারে। 2 নম্বরে আছে সেকশন অফিসার, গ্রেড হচ্ছে 9। পদের সংখ্যা হচ্ছে 2টি। প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সনাতন পদ্ধতিতে 3 বছরের স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর 4 বছরের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সিজিপিএ এর ক্ষেত্রে 4 স্কেলে 2.75 এবং জিপিএ এর ক্ষেত্রে 5 স্কেলে 3.25 থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। বয়স 32 বছর। সহকারী কম্পিউটার প্রোগ্রামার, গ্রেড হচ্ছে 9। পদের সংখ্যা হচ্ছে 1টি। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও কৌশল, তথ্য প্রযুক্তি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক বা সংশ্লিষ্ট বিষয়ে সনাতন পদ্ধতিতে 3 বছরের স্নাতকোত্তর সহ 4 বছরের স্নাতক ডিগ্রি হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সিজিপিএ এর ক্ষেত্রে 4 স্কেলে 2.75 এবং জিপিএ 5 এর স্কেলে 3.25 থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ 32 বছর। 4 নম্বর আছে প্রশাসনিক কর্মকর্তা, গ্রেড হচ্ছে 10। বেতন পোস্ট হচ্ছে 2টি। প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সনাতন পদ্ধতিতে 3 বছরের স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর 4 বছরের স্নাতক ডিগ্রি হতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সিজিপিএ এর ক্ষেত্রে 4 স্কেলে 2.75, জিপিএ এর ক্ষেত্রে 5 স্কেলে 3 থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বর আছে উপসহকারী প্রকৌশলী, সিভিল, বেতন হচ্ছে 16,000 থেকে 48,740। পদ সংখ্যা হচ্ছে 1টি। প্রার্থীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা পলিটেকনিক ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 4 বছর মেয়াদী ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সিজিপিএ এর ক্ষেত্রে 4 এর স্কেলে 2.75 এবং 5 এর স্কেলে 3.50 থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। বয়স সর্বোচ্চ 32 বছর। 6 নম্বর আছে ক্যাটলগার, গ্রেড হচ্ছে 15। পদ সংখ্যা 1টি। প্রার্থীকে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা জিপিএ 5 স্কেলে ন্যূনতম 3, সিজিপিএ 4 স্কেলে 2.75 থাকতে হবে। বয়স সর্বোচ্চ 32 বছর। সাথে আছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, গ্রেড হচ্ছে 16। পদ সংখ্যা 2টি। সরকার অনুমোদিত পলিটেকনিক থেকে 3-4 বছরের ডিপ্লোমা অথবা কোন শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান এসএসসি সমানের পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম 5 স্কেলে 3 থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। বয়স সর্বোচ্চ 32 বছর। 7 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট। পদের সংখ্যা 3টি। প্রার্থীকে ন্যূনতম শিক্ষা বোর্ড হতে এইচএসসি সমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী জিপিএ 5 স্কেলে 3 থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে টাইপিং স্পিড কমপক্ষে 40 থাকতে হবে। তারপরে 9 নম্বরে আছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20। পদের সংখ্যা 3টি। কমপক্ষে এসএসসি সমান সর্বনিম্ন তৃতীয় বিভাগ শ্রেণী অথবা জিপিএ 5 স্কেলের ন্যূনতম 2.75 থাকতে হবে।
বয়স সর্বোচ্চ 32 বছর। শর্তাবলী দেওয়া আছে, আবেদনকারীকে বিশ্ববিদ্যালয় নির্ধারিত আবেদন ফরমে প্রয়োজনীয় সকল কাগজপত্র পূর্ণাঙ্গ আবেদন সেট বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাতে হবে 28 জুলাই 2025 তারিখে। প্রার্থীগণকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। তো ওয়েবসাইটে kiuac.edu, এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পাওয়া যাবে। নিম্নলিখিত কাগজের ফটোকপি সংযুক্ত করতে হবে। শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা যদি থাকে সবকিছু সহ শেষ তারিখ হিসাব করা হবে। বয়স গণনার ক্ষেত্রে আবেদনের শেষ দিন বয়সের শেষ দিন হিসাবে ধরা হবে। সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। দরখাস্তের সাথে রেজিস্ট্রার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এর অনুকূলে জনতা ব্যাংক পিএলসির কোনো শাখা হতে 200 টাকা মূল্যের পে অর্ডার ব্যাংক ড্রাফট অফারের যোগ্য অবশ্যই সংযুক্ত হবে। প্রত্যেক প্রার্থীকে তার পরিচিত নামের দপ্তর বিভাগের নাম সহ খামের উপরে পোস্টার করে লিখতে হবে। প্রার্থীর সঙ্গে যোগাযোগের বর্তমান ঠিকানা সহ 10 টাকার ডাক টিকিট সংযুক্ত 25-11 সেন্টিমিটার 10 থেকে 12 ইঞ্চি ছবি সাইজের দুটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন কোনো কারণবশত অভিযোগ আবেদন বা নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন ও প্রদর্শন কম বেশি করার ক্ষমতা সংরক্ষণ করে। যারা উল্লেখিত পদ্ধতিতে পূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার দরকার নেই। এখানে দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আবেদন করার প্রক্রিয়া, আপনার পেমেন্টটা ঠিকভাবে করতে হবে, সঠিকভাবে অর্ডার করতে হবে, এবং ডাক টিকিট সম্বলিত আপনাদের কাছে যে ফেরত খাম চাওয়া হয়েছে অবশ্যই আপনারা ফেরত খাম, দুইটি ফেরত খাম পাঠাবেন, কারণ ফেরত খাম না পাঠালে কিন্তু আবেদনটি তারা অ্যাকসেপ্ট নাও করতে পারে। তো সবাই ভালো থাকবেন। আরো বিস্তারিত ডিটেলস যদি কেউ না বুঝেন আমাদের জানাবেন কমেন্ট বক্সে, আমরা অবশ্যই বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।